একসাথে বললে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটাকে কালিমায়ে তামজিদ বলে। ও দোস্ত হাবাব, সকালবেলা 100 বার, 100 100 100 60টা 400 বার একসাথে মিলে বললে 100 বার, সন্ধ্যাবেলা 100 বার এই তাসবিহটা আদায় করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সকালবেলা যে আদায় করবে, সন্ধ্যাবেলা যে ব্যক্তি আদায় করবে, ওই দিনে ওই রাত্রে ওই লোকটা ওই সকালে ওই বিকালে ওই লোকটার চেয়ে জিহাদের ময়দানে যারা শহীদ হয়েছে তারা ছাড়া এই লোকটার চেয়ে শ্রেষ্ঠ আমলকারী দুনিয়াতে আর কেউ হইতে পারবে না। সকালে যদি মারা যায় লোকটা, অথবা সন্ধ্যায় যদি মারা যায়, দুপুরে যদি মারা যায়, রাত্রে যদি মারা যায়, ইনশাআল্লাহ এই লোকটা সর্বশ্রেষ্ঠ আমলকারী হিসাবে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ ঈমানদারেরা, আল্লাহ পাক বলে ঈমানদারেরা বেশি বেশি করে মাওলাই কারীমের জিকির করা, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং সকাল এবং সন্ধ্যা আল্লাহ পাকের তাসবিহ আদায় করো। এটা সীমা নাই, এটা কি না সীমা নাই, এটা নির্দিষ্ট সীমায় কবার জিকির করবো না। তুমি যত পারো তত জিকির করো, যত পারো তত তাসবিহ আদায় করো, যত পারো তত নফল ইবাদত করো। এতে করিয়া ওই যে ব্যক্তি তোমার মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে ব্যক্তি রোজা রাখে, তার চেয়ে তুমি আগাইয়া তুমি জান্নাতে চলে যেতে পারবে। কথাটা বুঝতে পারছেন? কথা এখন তাসবিহগুলো কি কি আমি সংক্ষেপে বলি। 4টা তাসবিহ বলবো। কয়টা তাসবিহ? 4টা তাসবিহ। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহ আপনারা জানেন না? একসাথে বললে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটাকে কালিমায়ে তামজিদ বলে। ও দোস্ত হাবাব, সকালবেলা 100 বার, 100 100 100 60টা 400 বার একসাথে মিলে বললে 100 বার, সন্ধ্যাবেলা 100 বার এই তাসবিহটা আদায় করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সকালবেলা যে আদায় করবে, সন্ধ্যাবেলা যে ব্যক্তি আদায় করবে, ওই দিনে ওই রাত্রে ওই লোকটা ওই সকালে ওই বিকালে ওই লোকটার চেয়ে জিহাদের ময়দানে যারা শহীদ হয়েছে তারা ছাড়া এই লোকটার চেয়ে শ্রেষ্ঠ আমলকারী দুনিয়াতে আর কেউ হইতে পারবে না। সকালে যদি মারা যায় লোকটা, অথবা সন্ধ্যায় যদি মারা যায়, দুপুরে যদি মারা যায়, রাত্রে যদি মারা যায়, ইনশাআল্লাহ এই লোকটা সর্বশ্রেষ্ঠ আমলকারী হিসাবে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে। অথচ পড়তে কতক্ষণ সময়? বেশিক্ষণ লাগে না। বেশিক্ষণ লাগে? ঘর থেকে বাহির হইয়া তাসবিহটা লইয়া আস্তে আস্তে এই তাসবিহটা টিপতে টিপতে মসজিদে যাওয়ার আগে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। এই তাসবিহ আস্তে আস্তে 100 তাসবিহ পড়তে পড়তে ইনশাআল্লাহ কি হয়ে যাবে? মসজিদে যাওয়ার আগে শেষ হয়ে যাবে। আমি যদি এখন একটা তাসবিহ ফজিলত বয়ান করি অনেক সময় লাগবে, তো আমি বুঝাইতেছিলাম সকালে আর সন্ধ্যায় এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ। তার পাশে 2টা আমল, শুরুতেই দুরূদ শরীফ পড়বেন 100 বার। দুরূদ শরীফ হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আমার পূর্বে বয়ান করছেন, সারা বাংলাদেশের নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর কিছুক্ষণ আগে বয়ান করছেন। হুজুরে বলছেন দুরূদ শরীফের ফজিলত। দুরূদ শরীফের ফজিলত কি? ও দোস্ত আহবাব, যেই কোনো আমল, যেই কোনো দোয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমানের নিচে মুআল্লাফ হয়ে থাকে, লটকে থাকে। কোনো কেউ যদি নাকি দুরূদ শরীফ সঙ্গে পড়িয়া দেয়, আল্লাহ তাআলা দুরূদ শরীফের বরকতে তার দোয়াগুলো কবুল করিয়া নেন। দুরূদ শরীফ অনেক লাভ, বলতে গেলে অনেক সময় লাগবে। দুরূদ শরীফ পড়বেন 100 বার, পড়বেন তো ইনশাআল্লাহ। এবার শেষে দিয়া 100 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পারলে গুনাহটা পড়বেন, না পারলে আস্তাগফিরুল্লাহ, নিজের গুনাহের কথা স্বীকার করিয়া 100 বার ইস্তিগফার করবেন সকালে, 100 বার ইস্তিগফার করবেন সন্ধ্যাবেলায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। এ আমার উম্মতরা শোনো, আমি নিজে স্বয়ং রাসূল দৈনিক আল্লাহর কাছে 100 বার ইস্তিগফার করি। রাসূল কয়বার ইস্তিগফার করে আল্লাহর কাছে? রাসূলের কোনো গুনাহ আছে? মুহাদ্দিসিনে কেরাম লেখেন
এই হাদিসের ব্যাখ্যার মধ্যে রাসূল কেন ইস্তেগফার করেন? দুই কারণে। এক নাম্বার উম্মতকে ইস্তেগফার শিখানোর জন্য, দুই নাম্বার রাসূল বলেন কি জন্য করেন? রাসূল বলেন আফালা আকুনা আবদান শাকুরা, আল্লাহ পাক যা আমাকে ক্ষমা করে দিয়েছেন এই জন্যই আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য তাসবিহ আদায় করেন, ইস্তেগফার করেন। সকালে 100 বার, বিকালে 100 বার আমরা করব। কারণ রাসূল যদি 100 বার করে, আমরা কয় লক্ষ বার করা দরকার? আমাদের তো গুনাহ শেষ নেই। কথাটা বুঝেন না? কথা সন্ধ্যাবেলার সময় পান না, জামিলা আছেন, এই আমলগুলো শোয়ার সময় করেন। শোয়ার সময় ইস্তেগফার করবেন। ও দোস্ত আবাব, রাসূল বলছেন আন্নাহু ওয়াখাল মউত, ঘুম হলো মৃত্যুর ভাই, অর্থাৎ মৃত্যুর মতো। কেউ মরে গেলে যেরকম খবর থাকে না, ঘুম যাইলেও খবর থাকে না। আপনি যে ঘুমাইতেছেন, রাসূল শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আমুতু মানে আয় আল্লাহ তোমার নামে আমি মরে যাইতেছি। তাহলে ঘুমটা মত না? উঠার কোনো গ্যারান্টি আছে? জাগ্রত হওয়ার কোনো গ্যারান্টি আছে? এই জন্য ইস্তেগফার করে দিবেন। ও দোস্ত আবাব, সবাই ইস্তেগফার অন্তরান্তরে ইস্তেগফার করবেন। দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ দেখে কি দেখেন না? এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পরিচয় করে দেয়, এই লোকটারে চিনেন? সাহাবায়ে কেরাম বলে না। রাসূল বলেন হুয়া আহলুল জান্নাহ, এই লোকটা হলো জান্নাতি মানুষ। এই লোকটা কি? কার ভাষায়? রাসূলের ভাষায় পয়গম্বর উম্মতকে জান্নাতি বলতেছে। কি আশ্চর্য বিষয়! লোকটা পার হয়ে গেছে। আর একদিন লোকটার সামনে দিয়ে যাইতেছে, রাসূল বলে হুয়া আহলুল জান্নাহ, এই লোকটাই জান্নাতি। সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, কিরে লোকটাকে আমরা কেউ চিনি না। আবু বকর সামনে বসা, হযরত ওমর সামনে বসা, হযরত ওসমান সামনে বসা, হযরত আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সবাই সামনে বসা, সবাই বলে আমরা চিনি না। এখন চিনি না বুঝলাম, লোকটাকে হুজুর 2টা দিন দেখাই দিলেন এই লোকটা জান্নাতি, কিন্তু কোন আমলের কারণে জান্নাতি, কত বড় দামি আমল করে এটা তো জানা দরকার। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন আরেকদিন যদি দেখাই দেয় আমাদের মধ্যে একজন দৌড়ে চলে যাবে, তার বাড়ি যাইয়া তার আমল কি করে এটা খোঁজ করি। আরেকদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবীরা লোকটারে চিনো না? সাহাবায়ে কেরাম বলে না চিনি না। রাসূল বলেন হুয়া আহলুল জান্নাহ, এই লোকটা হলো জান্নাতি। এই কথা বলতে না বলতে এক সাহাবী পিছনে দৌড় দিছে, যাইয়া তার সাথে বাড়ি গেছেন। যাইয়া কয় ভাই আপনার বাড়িতে আমি একদিন থাকতাম মেহমান। কথা কেন? আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। রাত্রে রয়েছেন, সকালে রয়েছেন। লোকটা ব্যবসা বাণিজ্য করে। লোকটায় কবাই আপনি থাকেন, আমি ব্যবসা বাণিজ্য চলে যেতে হবে। বলে আমিও চলে যাব। আপনার বাড়িতে রাত্রে রয়েছি কি জন্য জানেননি? বলে না, আপনার বাড়িতে এর জন্য রয়েছি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে একদিন আর 2 দিন নয় 3 দিন টানা লাগাতার 3 দিন আপনাকে জান্নাতি বলছেন। কিন্তু আমরা জান্নাতি হওয়ার কি আলামত আছে, কি আমল আছে এটা জানার জন্য আপনার বাড়িতে রইলাম। এও আল্লাহর নবী সাহাবী, আপনার বাড়িতে থাকিয়া কোনো আমল স্পেশাল দেখি নাই। আপনি নামাজ পড়েন, আমরাও নামাজ পড়ি। আপনি জিকির করেন, আমরাও জিকির করি। আপনি তেলাওয়াত করেন, আমরাও তেলাওয়াত করি। যে আমলগুলো দেখছি এগুলো আমাদের মধ্যে আছে, কিন্তু কি কারণে রাসূল আপনাকে জান্নাতি বলছে এটা আপনি আমাকে বলতে হবে। লোকটা কান্না শুরু করছে, কি বলো, কি বলো? তোমরা হুজুরের সামনে বসে বসে নামাজ পড়ো, হুজুরের সামনে তেলাওয়াত করো, হুজুরের মজলিসে বসে বসে ওয়াজ শোনো, তোমরা হুজুরের সাথে আমলগুলা করো। আমি দুনিয়াদার মানুষ, জামিলে থাকি, হুজুর থেকে অনুমতি লইয়া আমি ব্যবসা বাণিজ্য করি, ঘরের সদস্য বেশি, খাওয়ার দাওয়ানো লাগে, এই জন্য আমি হুজুরের সামনে সময় দিতে পারি না। আমার এখানে হুজুর জান্নাতি বললো আমার জানা নাই, আমার জানা নাই। বলে আচ্ছা বলেন তো দেখি, আপনি অফিস দোকান থেকে আসি কি করেন? বলে গোসল করি, এরপরে মাগরিবের নামাজ পড়ি, এরপরে বলে খানা খাই, এরপরে তেলাওয়াত করি, এরপরে আবার ইশার নামাজ পড়ি, এরপরে কতক্ষণ জিকির করি, এরপরে ঘুমাই যাই। বলে ঘুমাইতে কোন আমল করেন? বলে ঘুমাইতে বেশি আমল করতে পারি না, একটা আমল করি, কিছু তাসবিহাত আদায় করি, একটা আমল মনে মনে করি। কি আমল? বলে দুনিয়ার মানুষগুলা দিনের বেলা কাজকর্ম করতে যাইয়া অনেকের সাথে অনেকে আমার গরম বলে, রাগারাগি হইয়া যায়, 19-20 হইয়া যায়, এই জন্য অনেকে মনে কষ্ট দেয়, অনেকে আমার মনে কষ্ট দেয়। আল্লাহর সাথে ঘুম যাওয়ার সময় আমি টেনশন করি, আবার ঘুম থেকে উঠতে পারবো কিনা, এই জন্য আল্লাহকে বলি আল্লাহ যত
মানুষ আমাকে দিনের বেলা কষ্ট দিয়েছে, আপনার সন্তুষ্টির জন্য আমি সবাইকে মাফ করিয়া দিলাম। এতক্ষণ পরে যাইয়া সাহাবী রাসূল বুঝতে পারছে কোন কারণে জান্নাতি বলছে। সাহাবী রাসূল বলে বুঝছি, দৌড় দিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন, যাইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই লোকটাকে 3 দিন টানা জান্নাতি বলছেন, সেই লোকটা কি কারণে জান্নাতি বুঝতে পারছে? বলে কি কারণ? ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজ পড়ি, সেও নামাজ পড়ে, আমরা তেলাওয়াত করি, সেও তেলাওয়াত করে, আমরা জিকির করি, সেও জিকির করে, যতগুলো আমল সেই করে আমরাও করি, কিন্তু তার মধ্যে একটা স্পেশাল আমল আছে যেটা দুনিয়ার কেউ দেখে না, কেউ শুনে না। সেটা কি? সেটা হলো সেই লোকটা ঘুমানোর পূর্বে দুনিয়ার সমস্ত মানুষকে ক্ষমা করিয়া ঘুমায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক কি বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইজন্য সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহ পাক কি বলেন? আল কাযিমিনাল গায়দা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার আল্লাহর ঘোষণা কি তোমরা শোনো নাই? যারা কষ্ট দেওয়ার পরেও রাগকে হজম করিয়া মানুষদেরকে ক্ষমা করিয়া দে, আল্লাহ পাক ওই মুহসিন বান্দাকে, ওই ক্ষমাকারী বান্দাকে আল্লাহ পাক ভালোবাসেন। ভালোবাসি কি করেন? আল্লাহ তাকে মাফ করিয়া দে। এই জন্য লোকটা প্রত্যেকদিন ঘুমানোর সময় আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহ বলেন আমি তাকে ক্ষমা করে দিই। এই জন্য সকালবেলা লোকটা ব্যবসায় যায়, বিকালবেলা আসে, জিবরিল আমিন আসিয়া